দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন, দেখেন কি অবস্থা। মানে আকাশের থেকে বজ্র বিজলি চমকানোর পর ফাঁকা মাঠের ভিতর দিয়ে একটা অবস্থা, পুরো ধান পুড়ে ছাই হয়ে গেছে। এই যে আপনাদেরকে উল্টো উল্টো দেখাচ্ছি। আসলে সব থেকে বড় কথা কি, এই খানা বা এই ধান তার রিজিকই নেই, এইটা হচ্ছে মূল কথা। তাছাড়া সতর্কমূলক আমরা বলতে পারি, মাঠে ঘাটে যখন ঝড় বাতাস থাকে সবাই সাবধান, নিজে সাবধানতা চলা, এটা কিন্তু একটা সুন্নাত। এই যে কি অবস্থা, ধানে নেই। আবার এরকম বিপদ আপদের সময় আমরা অনেক সময় বিভিন্ন মুখের থেকে অশ্লীল ভাষা গালিগালাজ দিয়ে আদি শুরু করি, এটা ঠিক না, এটা ইমান হারানোর একটা কথা। তবে আফসোস যে কি একটা অবস্থা, দেখেন এ ধান পুড়িয়ে ওই চাষি ধারণাও করতে পারেনি বা কল্পনাও করতে পারেনি যে এরকম বিপদ আসবে, আসমানি বিপদ। তাছাড়া সব থেকে বড় কথা আমরা বলতে পারি, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যত বিপদ মুসিবত হয় এটা আছে বান্দার হাতের কামাই, গুনাহের কারণে। এজন্য আমরা সকলে সতর্ক থাকবো, আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলার চেষ্টা করবো, নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবো, যাতে আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। তবে যে ভাইয়ের এই ক্ষতিটা হয়েছে, আসলে খুবই দুঃখজনক, কষ্ট লাগতেছে যে সে খুব শ্রম দিয়েছে, সার মাটি ব্যবহার করেছে, করার পরেও এই খাবার তার রিজিকে নেই, এটা তার তাকদিরের ফায়সালা, এরপর অবশ্যই মেনে নিতে হবে। এরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। এই ঘটনাটা আমাদের বাঘারপাড়া, যশোর জেলা বাঘারপাড়া ধলগ্রাম এবং গলগলিয়া, বল্লামুখ, বরবাগ, কৌরবিটের মাঝে যে মাঠ আছে, এই মাঠের এই ঘটনাটা। এরকম বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, তার সতর্কতামূলক বলা থাকবে যে সকলে, বিশেষ করে ঝড় মেঘ বৃষ্টি এগুলো হলে আপনারা একটু সাবধানে থাকবেন আর কি। আহারে আহারে, মাওলা কি করেছে। ধান কিছু কিছু আছে, আবার কিছু পুড়িয়েই গেছে সবই।